গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 284 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে এক দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশন এ মিথেন, অপশন এ মিথেন। তারপরে বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ভি এর লেখচিত্রটি হলো, এটা হবে অপশন বি সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। আচ্ছা, তারপরে 3 একটি দ্বি পরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে উহার পারমাণবিক গুরুত্ব হবে। আচ্ছা, এখানে বাষ্প ঘনত্ব বলেছে 14, তাহলে আণবিক ভর কত হবে? এম, এখানে সূত্র জানি আমরা এম ইকুয়াল টু 2D, তাহলে বাষ্প ঘনত্ব বসাচ্ছি 2 গুণিত 14 সমান পেয়ে যাচ্ছে 28, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আণবিক ভর পেয়ে যাচ্ছি 28। আচ্ছা, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর সমান আমরা জানি 2 গুণিত পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, কি জানি 2 গুণিত পারমাণবিক গুরুত্ব, তাহলে পারমাণবিক গুরুত্বের মান কত হবে? এই 28কে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, সমান কত পাচ্ছি আমরা? 14। তাহলে অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো তারপরে 1-4 উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটির কার্যত প্রসারণ হয় না? এটা হবে ইনভার, অপশন সি করে দাও, ইনভার। তারপরে যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি বিভক্ত হয় 3টি বর্ণে, 5টি বর্ণে, 7টি বর্ণে, কোনোটি নয়। এটা উত্তর হয়ে যাবে কোনোটি নয়, কারণ যে একবর্ণী আলোক রশ্মি মানে একটি মাত্র রং দিয়ে তৈরি, তাই প্রিজমের মধ্য দিয়ে গেলে এর বিচ্ছুরণ ঘটে না, এটি শুধুমাত্র প্রতিসৃত হয় কিন্তু বিভিন্ন বর্ণে বিভক্ত হয় না। ঠিক আছে, তার জন্য এটা কোনোটি নয় হবে, 3টি হবে না, 5টি হবে না এবং 7টি হবে না। এটা উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। 1-6 গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক। এটা উত্তর খুব সহজ, এর আগে অনেক আমি প্রশ্ন সেটা তোমাদের করেছি যে আর ইকুয়াল টু 2F, অপশন বি হবে এটা উত্তর, আর ইকুয়াল টু 2F। তারপরে দেখো 1-7 কোনো লাইনে 5 এর ফিউজ লাগানো থাকলে সবসময় প্রবাহ মাত্রা যেতে থাকে, এটা হবে উত্তর অপশন বি 5 অ্যাম্পিয়ার এর কম। ঠিক আছে, মানে 5A এর কম, অপশন বি। তারপরে দেখো 1-8 তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হলো, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, অপশন বি, না অপশন এ হবে, এটা ওহম আছে ওটা, অপশন এ ওয়াট। তারপরে দেখো পারমাণবিক বোমার ভিত্তি হলো, পারমাণবিক বোমার ভিত্তি হলো নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন, অপশন বি হবে এটা উত্তর, নিউক্লিয় বিভাজন। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, এটা উত্তর হবে সি 18টি, পর্যায় হচ্ছে 7টি আর 18টি হচ্ছে শ্রেণী। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন তৈরি হতে পারে? 3টি। ঠিক আছে, খুব সহজ, 3টি। আচ্ছা, 3টি হবে। কেমন হচ্ছে বারবার? তিনটি। দেখো তারপরে 1-12 নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তারপরে প্রশ্ন লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ, এটা হবে 35%, এর আগে অনেক সেটে করেছি। ঠিক আছে, 35%। সি আত্মরক্ষায় সমর্থ ধাতু হলো,
আত্মরক্ষায় সমর্থ ধাতু হলো, এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম, অপশন এ। অপশন এ। অ্যালুমিনিয়াম বায়ুর সংস্পর্শে নিজের উপরে অক্সাইডের আস্তরণ তৈরি করে, ক্ষয় রোধ করে, ঠিক আছে, তাই এটা হবে অ্যালুমিনিয়াম। 1-15 অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করে পাওয়া যায়, এটা হবে ইউরিয়া, অপশন এ, এটা হবে ইউরিয়া। দেখো তারপরে শূন্য স্থান পূরণ রয়েছে। 2-1 ড্যাশ স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এর আগে অনেক স্কুলে করেছি, অনেক সেটে করেছি। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তোমরা একটা লিখবে, যেটা লিখতে পারো। তারপর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ওজোন স্ফিয়ার ড্যাশ রশ্মিকে শোষণ করে, এটা হবে অতি বেগুনি রশ্মিকে। এখানে লিখে দিচ্ছি অতি বেগুনি। অতি বেগুনি রশ্মিকে। 1 বিওটি সমান ড্যাশ WH, ঠিক আছে, তো এটা হচ্ছে 1000। অথবা প্রশ্ন রয়েছে, এসি অপেক্ষা ডিসি এর সুবিধা। এসি অপেক্ষা ডিসি এর সুবিধা হচ্ছে যে শক্তির অপচয় কম হয়, বা সঞ্চয় করা সহজ। লিখে দেবো এখানে যে শক্তির অপচয় কম হয়। শক্তির অপচয় কম হয়। 2-1 বক্সাইট হলো ড্যাশ ধাতুর প্রধান আকরিক, এটা হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তারপরে 2-1 ইথিলিনের পলিমার হলো, এটা উত্তর হয়ে যাবে পলিথিন, ঠিক আছে, পলিথিন। পলিথিন। MgCl2-তে Mg এর তড়িৎ যোজ্যতা কত, এটা হবে 2। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। পরম শূন্য উষ্ণতা 273 কে, এটা মিথ্যা, কারণ -273 C, তাহলে আর পরম শূন্য উষ্ণতা যদি বলে কেলভিনে, তাহলে 0 কে হবে, তাই এটা হবে মিথ্যা, ঠিক আছে। কারণ যদি কেলভিন স্কেলে বলে তাহলে 0 কে হবে, আর সেলসিয়াস স্কেলে বলে তাহলে -273 C হবে। এখানে বলেছে 273 কে, এটা মিথ্যা হবে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, চাপের এসআই একক পাস্কাল লিখতে পারো, বা নিউটন পার মিটার স্কোয়ার আছে, তো এখানে পাস্কাল বলে দিয়েছে ওরা, তো এটা কি হবে, সত্য। তারপর প্রশ্ন, 0°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, না, এটা মিথ্যা, কারণ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এটা হবে মিথ্যা। কাচের ভিতর আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাচের ভেতর, মিথ্যা, কারণ শূন্য স্থানে আলো বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হবে মিথ্যা। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংসের কাজে ব্যবহৃত হয়, এটা হবে সত্য। তারপরে প্রশ্ন রয়েছে, H2S ক্ষারধর্মী, এটা মিথ্যা হবে, কারণ H2S মৃদু অম্লধর্মী, তাই এটা মিথ্যা করে দাও। তারপরে 2-5 অ্যালেয়া সৃষ্টির জন্য দায়ী মিথেন, এটা সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ সন্ধিগত মল, সন্ধিগত মল এটা হয়ে যাবে অপশন 2 নম্বরটা সিলভার, ঠিক আছে, 2 নম্বর হবে সিলভার। তারপরে
নোবেল গ্যাস, নোবেল গ্যাস হবে রেডন। একটি তেজস্ক্রিয়, একটি তেজস্ক্রিয় হবে ইউরেনিয়াম, 1 নম্বরটা। অসম্পৃক্ত জৈব যৌগ, এটা হয়ে যাবে ইথিলিন, 5 নম্বর। একটি তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড, এটা হবে 3 নম্বর। দেখো তারপরে 2-এর 4, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? এটা হবে গ্যাসের ভর ও চাপ। গ্যাসের ভর ও চাপ। তারপরে প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? এটা হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে করে দিচ্ছি আমি, ট্রপোস্ফিয়ারে বা ট্রপোস্ফিয়ার স্তরে করছি না, ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়। তারপরে প্রশ্ন, কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রকাশ করেন? এটা হবে বিজ্ঞানী নিউল্যান্ডস। লিখে দিচ্ছি এখানে বিজ্ঞানী নিউল্যান্ডস। নিউল্যান্ডস, ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এটা হবে অসীমে। এর আগে একটা সেটে করেছিলাম এই উত্তরটা, অসীমে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? এটা হবে সদ ও অবশীর্ষ। বা এবং বলতে পারি বস্তু তুলনায় আকারে ছোট হয়। লিখে দিচ্ছি এখানে সদ ও অবশীর্ষ এবং বস্তুর তুলনায় ছোট হয়। বস্তুর তুলনায় ছোট হয়। ছোট হয়, ঠিক আছে। ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? এটা উত্তর হবে সদ ও অবশীর্ষ এবং বস্তুর তুলনায় ছোট হয়। ঠিক আছে। আচ্ছা, বস্তুর তুলনায় আকারে ছোট হয়, এখানে লিখে দেবা, এই জায়গাতে আকারে লাগিয়ে দিচ্ছি। বস্তুর তুলনায় আকারে, একটু মিটিয়ে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, বস্তুর তুলনায় আকারে ছোট হয়। ছোট হয়। তারপর দেখো কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম নেই? এটা হবে কার্বন। কার্বন, ঠিক আছে। অথবা প্রশ্ন রয়েছে কোন যৌগের সমবায়বতা দেখা যায়? কোন যৌগের সমবায়বতা দেখা যায়? এটা হবে জৈব যৌগের। জৈব যৌগের। তারপরে প্রশ্ন রয়েছে একটি তরল ধাতুর নাম লেখো।
পারদ। পারদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।